আসসালামু আলাইকুম। বেলি রান্নাবান্না থেকে আমি ফয়সাল আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি গুঁড়া দুধের বরফি অথবা সন্দেশ, যে যাই বলুন না কেন আজকে আমি সেটি তৈরি করে দেখাবো। তার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর ঘিটা গলে গেলে আমি তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হয়তো গুটি জমে যাবে। আর গুটি জমে গেলে মিষ্টিটা ভালোভাবে তৈরি করা যাবে না। দুধটা মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পাউডার সুগার, অথবা আপনারা চাইলে আইসিং সুগারও দিতে পারেন। আর যদি ঘরে আইসিং সুগার না থাকে তাহলে 1/2 কাপ পরিমাণ চিনি ব্লেন্ড করে পাউডার করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়োটা দিলে মিষ্টি খাবারের ফ্লেভারটা খুবই ভালো আসে। এলাচের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি ঘন হওয়ার আগ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আমি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আপনারা যদি একটু নরম রাখতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে ফেলবেন। আর আমি সন্দেশটা একটু শক্ত টাইপের করব, তার জন্য আরও একটু দুধের মিশ্রণটাকে আরও একটু শক্ত করে নিচ্ছি বা ঘন করে নিচ্ছি। আর একটু পাতলা হলে যে বরফি আকারে কাটা যাবে না এমনটা ভাবার কিছু নেই। আপনি নামানোর একটু পরেই এটা শক্ত হয়ে যাবে, তখন আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইন করে কেটে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো কথা বলতে বলতে আমার মিশ্রণটা প্রায় অনেকটাই ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা ডিশে ট্রান্সফার করে নিচ্ছি। আমি একটা ডিশে ট্রান্সফার করে নিয়ে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে কিছু কুচি করা বাদাম, পেস্তা বাদাম স্প্রেড করে দিব। আমি দিয়ে দিচ্ছি কুচানো বাদামগুলো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে বাদামগুলো দিলে বরফিটা দেখতে অনেকটাই সুন্দর হয়। আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমার বাদামগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে বাদামগুলোকে চেপে চেপে বরফির মধ্যে বসিয়ে দিচ্ছি, যেন কাটার পরে সরে না যায়। তো এখন আমি একটা কুকি কাটার দিয়ে লাভ শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি এভাবে কুকি কাটারটা দিয়ে লাভ শেপ দিয়ে ডিজাইনগুলো করে নিয়েছি। দেখুন আমার বরফিগুলো কতটা সুন্দর হয়েছে। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের গুঁড়া দুধের বরফি অথবা সন্দেশ। তো এ পর্যায়ে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমাদের সন্দেশগুলো কতটা সফট হয়েছে। এই দেখুন ভিতরে কতটা সফট, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি আমাদের এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করবেন গুঁড়া দুধের পারফেক্ট মজাদার বরফি অথবা সন্দেশ। তো এ পর্যন্ত আমাদের সাথে থেকে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।